সুরাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা এবং মারধরের অভিযোগ সামনে এসেছে। পিংলায় নিজেদের বাড়ি ফিরলেন এই পরিযায়ী শ্রমিকেরা এবং বাড়ি ফিরেই গুজরাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ করেছেন ঘরে ফেরা শ্রমিকরা। মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর করা হতো তাদের। গুজরাট পুলিশের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ করেছেন ঘরে ফেরা এই শ্রমিকরা। আমাদেরকে বললো বাংলাদেশি, তারপর গালাগাল করলো, লাদ মেরে ছাতিয়ে লাদ মেরে পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। পর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে, আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ ফোন তো ছিল না, ফোন তো নিয়ে নিয়েছে ওরা। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে। যে যেরকম মারতিছে, বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড। কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়। সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি। ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় 2টোর দিকে। আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয়, কভার জানালা ভেঙে পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ। তো সেখানে নিয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে, বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি। আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। এখানে নবান্নে ফোন করা হয়েছিল, আমাদেরকে যে কাজে নিয়েছিল অরূপ জানা, সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল। ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয় আমাদের বাড়িতে। পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাকে বলে ওইসব, তখন যোগাযোগ আমাদের নেই, ফোন নিয়ে নেয়। ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। অনেক চিন্তায় ছিলাম। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার দোয়ায়, অজিত মাইতি, ওনার দোয়ায়, আর এই যে প্রশাসন পুলিশের দোয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। ওদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অথবা আমার প্রণাম জানাই ওদের চরণে। আমি ছেলেকে ওদের জন্যই পেয়েছি ফিরে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, পিংলায় নিজেদের বাড়ি ফিরে এসেছেন শ্রমিকরা, তারা ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ করছেন গুজরাট পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে তারা কি বলছেন, কতটা নিশ্চিন্ত বাড়ি ফিরে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি জানাচ্ছেন? আমরা জেনেছিলাম যেটা গুজরাটের সুরাটে গিয়ে পরিযায়ী শ্রমিকেরা সমস্যার মুখে পড়েছে। ওখানকার যারা পুলিশ ছিল তাদেরকে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে তাদেরকে উপরে অত্যাচার চালিয়েছে এবং ধরে মারধর করছে, এমনকি তারা অভিযোগ এর আগেও বলেছিলেন। গতকাল দেখা গেছে তারা ওই সুরাট থেকে বাড়ি ফিরেছে এবং বাড়ির লোকেরা তাদেরকে পেয়ে স্বস্তি পেয়েছে এবং তারাও বাড়ি ফিরে স্বস্তি উপভোগ করছে এবং তারা বলছে আমরা ওখান থেকে ফিরে আসার পরে অনেকটাই শান্তিতে আমাদের এখানে আছি। ওখানে যখন ছিলাম ওদের উপরে অত্যাধিক অত্যাচার এবং সন্ত্রাসের মুখে তারা ছিল, এমনটাই তারা জানিয়েছেন। এবং যারা ওখানে এখনো ফেসে আছেন তাদের জন্য এতটাই ওরা চিন্তাতে আছেন বলে জানাচ্ছেন। মাধুরী, ধন্যবাদ বিশ্বজিৎ।